আসসালামু আলাইকুম, আমি গফুর সাহেবের হোটেলের ম্যানেজার। আমি ভালো দিকে চলতেছি এখন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে কিছু সাক্ষাৎকার নিব আমাদের থাকাই মন্ত্রী শাহজাহান সাহেবের। অনুভূতিটা কিরকম? আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনি কি দেখাইতেছেন? একটার দিকে একবারে সাগর গোস্ত দেখাইছি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আন্ডা আছিল, তার লগে সালাদ আছিল, লেবু আছিল, মাশাআল্লাহ, কোক আছিল, জাযাকাল্লাহ খাইর, পানি আছিল, আল্লাহ দিকে আফিয়া। আলহামদুলিল্লাহ। এখন আমি যাইবার পথে আবার মাশাআল্লাহ যাইবার পথে আবার খালতো ভাই কয় সিরিং মাছ ভাজি করছি, আবার ইয়ান দিকে ভেন্ডি ভাজি আছে। তো ডাক্তারে মানা করছে তুই ভাত খাইও না। খালতো ভাই আপনার এই যে ভেন্ডি ভাজি, সিরিং ভাজি। আপনার এখানে আসি অনুভূতিটা কিরকম? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে আমার কাছে। ওনারা যারা ছিল ওনারাকে আপনারা সবসময় মানে ফ্যান সার্কিটে পড়ে? হ্যাঁ, সবাই আমার খুব খাঁটি দোষ, ওনারা সবাই আলহামদুলিল্লাহ। আপনি একটু এদিকে বলেন ওদেরকে মানে কিরকম অনুভূতি এখানে আসার আপনার? আমার খুব ভালো অনুভূতি, সাংবাদিক মাশাআল্লাহ। ওনারা সবাই আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। এবং কি আলহামদুলিল্লাহ আমার বাতিজা আমার বেস্ট ফ্রেন্ড সুমন মিয়া, বেন্টিটা দেন না আমার একটু পাই দেন আর খালতো ভাই রঞ্জু মিয়া, ওনাদের ইয়ে আমাদের রাগির ভাই আপনার বেন্টিটা কিরকম হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। মুস্তাফুরের মানুষকে সবাইকে একসাথে দেখে আপনি কি আনন্দ বোধ করছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত এবং এক্সাইটেড। আমি সবাইকে পেয়ে খুবই আনন্দিত। আমি চাই এভাবে আমরা সবসময় একত্রিত হয়ে এভাবে আমরা পুনর্মিলনী অনুষ্ঠানই করব। এবং আমাদের গফর ভাই আমাদের একটা দর্শকের কোশ্চেন করতেছে আপনাকে বলেন। আমি শাহজাহান ভাইয়ের কাছে এটা জানতে চাচ্ছি উনি কি ওনার পুত্রা সৈকতকে মিস করতেছে কিনা? আমি সৈকতকে খুবই মিস করতেছি। সৈকত আমাদের সাথে এখানে একটা প্রতারণা করে গেছে। কোন ব্যাপারে? সে বলছে কি আমি জরুরি কাজে একটু দেশে যেতে, কিন্তু সে দেশে যাই বিয়ে করছে। ওটা তো পার্সোনাল, ওনার বিয়ে থাকে। আপনার দাবি? আমাদের দাবি একটাই যে সৈকত তাড়াতাড়ি অতি সত্ত্বর এখানে কাতার আসবে এবং আমাদেরকে দাওয়াত দিতে হবে। আমি তো গোপন সূত্রে খবর পাইছি আপনি আর উনি বলে একই ক্ষতি আনে একই সূত্রের উপরে আসা নাকি? যেহেতু আমার সূত্রা এক ক্ষতি হলে না হলেও সামান্য ব্যস্ত দিন দিন হিমেল দুধ দেবেন বাকির মতন হয়ে গেলে হিমেল তো না। আপনাদের যেরকম যে আচার ব্যবহার দেয় আপনি জাহাঙ্গীরুজের মতো হইতেছে। এটার প্রতি কি? জাহাঙ্গীর হলো মাজার পূজারি না। স্যার আপনি কি আপনার যে আওয়াজ ধরে রাখছেন এগুলো কি অরিজিনাল আওয়াজ? আমি বলো মালিক। আপনি এই রমজান মাসে কত টাকা হাদিয়া পেয়েছেন আলী মানে বলবেন? আলহামদুলিল্লাহ, সংখ্যা আমি বলবো না, আলহামদুলিল্লাহ পাইছি আমি আমার মন মতো। কত পাইলে আলহামদুলিল্লাহ এগুলো কি 20 লাখ টাকা? অনুমান কত? বাংলাদেশি টাকা বলবো না। ধরেন 1 লাখ 1.5 লাখ এরকম। আলহামদুলিল্লাহ যা পাইছি আল্লাহ হাফিয়া। এবার আমাদের দাওয়াতের একটা এবং আমরা দাওয়াতটা করব বছর আগে দর্শকের কোশ্চেন বলেন ভাই। আসসালামু আলাইকুম শাহজাহান কাকু, আপনি কেন আজ যে আপনার খালুর নাম দিয়ে কোনো কিছু করলেন না? ঘটনাটা কি? খালু থাকলে বহুত বার খালু আছে, আর জিয়া খালু আছে, আজকে তো কোনো কিছু করলেন না খালুর বিষয়ে। খালুরে আমি অনেক মিস করতেছি। কোন ব্যাপারে? মানে উনি যদি এখানে থাকতো যেহেতু উনি দেশে গেছে, ওনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিছে, ওনার আম্মার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে। এবং আমার খালু আমার জিয়া রহমান সাহেবকে দ্রুত যেমন কাতারে আনে, আমাদের একটা পার্টি দিই। আরো আমরা অনেকজনকে মিস করতেছি, যেমন আমাদের মেম্বার ভালো মেম্বারে মিস করি। এটা খেলে যাবেন ফিরিয়ে আসে না উনার আছে আদি বেলা করে খারাপ হয়ে গেছে। ভাইয়া আপনি যেন দাবাত দিচ্ছেন যে এই দাবাতের জন্য কেউ জোর করছেন আপনাদের ফেসার কি করছেন না আমার পক্ষ থেকে মে মাসের ফার্স্ট উইকে যখন আমার প্রিয় খালতো ভাই নিয়ে আসবো, শুভাকাঙ্ক্ষী দাওয়াত দিচ্ছি। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে দাওয়াত হবে ইনশাল্লাহ। গরুর গোস্ত, তার পাশাপাশি ডিম, ভাজি মাছ, সমস্যা হলে সালাদ, কোক, তারপরে তবে ডেট বলি দেন খাবাই তার না। আপনার থেকে কি কেউ এটা হলো কাতারি। আপনার থেকে কি কেউ জোর করে ইন্টারভিউটা নিতেছে? না
এটা সবাই চাই। ইন্টারভিউ নিতে নিতে পরে বাজি বেটিং শেষ হইব খেয়ে লাইব আর মুসাফিরে যারা এখনো এখানে আসতে পারে নাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মুসাফিরে যারা আসতে পারে নাই আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে সবাই সশরীরে উপস্থিত থাকবেন এবং আমাদের অনুষ্ঠানকে এবং পরমণ্ডিত করবেন এবং সৌন্দর্য বৃদ্ধি করবেন। সবার উপস্থিতি আমি একান্তভাবে কামনা করছি। ভাইয়া কথা ঘোষণা রাখতে আছে হেমিয়া পেপসি কেন খাওয়াইতো না পেপসি খার কেন কারণ আপনি আপনার একটা ইয়ে আছে না চ্যানেলটার নাম কি মোহাম্মদ শাহজাহান জাহাঙ্গীর হুজুর শুনেন এই ব্যক্তি আমি খাবো না, এটা হলো ইসরায়েলি প্রোডাক্ট, আমি খাবো কাতারি প্রোডাক্ট ডেভেলপ, এটা আমি বয়কট করি। এই যে স্যার আমরা এতগুলো মানুষ আপনার ইন্টারভিউ নিতেছি, আপনার থেকে কিরকম অনুভূতি লাগছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা অনুরোধ থাকবে, বয়কট করেন ইহুদিবাদী ইসরায়েলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করুন, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করুন। এই প্রোডাক্ট খাবো না, এই পেপসি আমি ফেলে দিচ্ছি, এটা বয়কট করলাম, যেহেতু এই পেপসির একটা অংশ টাকা ইসরায়েলের পকেটে যায় আর সেই টাকা দিয়ে আমারই ফিলিস্তিনের অসহায় মুসলমানদেরকে হত্যা করে, এই জন্য আমি এটা ফেলে দিচ্ছি। মারাবা এই আরেক সাইজ দে বাদ বাধা দিয়ে